গুড মর্নিং এভরিওয়ান। আমরা খাগড়াবাড়িতে, আমার সাথে আছে অঙ্কেশ, হ্যালো, অমিত স্যার, তন্ময় স্যার, আর আমি ফোর্থ পার্সন। আমরা এখন 9টা বাজে, আমরা রওনা দিচ্ছি। শিলিগুড়ি অবধি আমরা যাই, তারপরে আমরা ডিসাইড করবো। এখন কিলোমিটার আছে 7586। খাগড়াবাড়ি চৌপতির থেকে আমরা রওনা দিচ্ছি, তারপরে আমরা দেখছি কত দূর, কত কিলোমিটার হয়, আমরা কোথায় যাই। গন্তব্য এখনও স্থির হয়নি, রাস্তায় যেতে যেতে এটা ঠিক হবে, চা খেতে খেতে। চলো, আমি কন্টিনিউ করব ব্লগটা। এই কমন রাস্তাটুকু আমি এক্সক্লুড করছি। আর আরেকটা ইনফরমেশান, এই যে বাইকটি গোয়ান ক্লাসিক, ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশে, রাইডার অমিত স্যার, ওনার অলসো। তা এই বাইকটা মাত্র 150 কিলোমিটার রান করেছে, নাম্বার প্লেট অবধি হয়নি। এই বাইকটির এটা ফার্স্ট জার্নি, লং ট্রিপ। কি ওনার, কি কেমন ফিলিংস? কেমন? দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। এক তো হচ্ছে স্বপ্ন ছিল রয়্যাল এনফিল্ড চালাবো, তো ওন করলাম। এবার জার্নিতে বেরোচ্ছি, ফার্স্ট জার্নি আমার। তো দেখি, আপনারা সাথে থাকবেন। আমরা প্রত্যেকটা জায়গা, যতটুকু টাউনে এক্সপিরিয়েন্স কীরকম? না দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। অলরেডি এটা একটা লিগ্যাসি, তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড আছে, খুব সুন্দর, কমফোর্টেবল। বাকিটা একদম রাস্তায়। আমরা পুন্ডিবাড়ির থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, 3টে বাইকই। এখানেও, এটাতেও অলমোস্ট 10 লিটার করে তেল লাগলো, কিছু তেল ছিল। তা এখন যে আর লাগবে না আশা করি আজকে। রোদ উঠে গেছে, ওয়েদার ভালো। সকালে রওনা দেওয়ার সময় যখন বাড়ি থেকে বেরোয়, ওয়েদারটা মেঘলা ছিল, মনটা খারাপ ছিল যে পাহাড়টা আজকে পুরো ক্লিয়ার ভিউতে আমার ক্যাপচার করার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক, আলটিমেটলি রোদ উঠছে এখন। রেইনকোট নেইনি, ভুলে গেছি, কিন্তু হোপফুলি বৃষ্টি হবে না। ঘোকসাডাঙ্গায় আমরা এই মোমেন্টে একটু এই হাওয়া চেকিং, তারপর এটা হচ্ছে একটা হোন্ডা হাইনেস, এটা ক্লাসিক 350 ওল্ড মডেল, আর এটা গোয়ান ক্লাসিক 350 নিউ মডেল। অনেক ফগ লাইট লাগানো আছে এইখানে। আলোর অসুবিধা হলে এই বাইকটাকে সামনে দিয়ে আমরা পিছনে যাব। এই বাইকটার এই লুকিং গ্লাসটা একটু ঢিলা হয়ে গেছে, এখানে আমাদের একটু টাইট করতে হবে এই জায়গাটা। ওয়েদার ভালো। ঘোকসাডাঙ্গা 9:30 অলমোস্ট। অবশেষে আমরা ধূপগুড়িতে একটা মিষ্টির দোকানে পুরি খেতে দাঁড়ালাম। কিছু খাইনি সকাল থেকে। এখানে একটু পুরি সবজি নিলাম আমরা। সবজিটা কী দেয় দেখি। হ্যাঁ, এটা আমাদের পুরি সবজি। কেমন পুরিটা? ভালো। অঙ্কেশ বলো, পুরিটা কেমন? মায়ের স্থানের উল্টা পাশে মিষ্টির দোকান, আমরা ওখানেই খাচ্ছি। ধূপগুড়িটা একদম ধূপগুড়িতে টেস্টি গরম গরম পুরি আর সবজি। আমাদের ব্রেকফাস্ট জাস্ট হলো, কিন্তু একটু দেরি হলো মনে হয় নাকি ব্রেকফাস্ট করতে। বাঙালির টাইম তো, রবিবারে বাঙালির টাইম। আমরা এই রোহিণীর রুট দিয়ে আসলাম। এদিকে গেলে কার্শিয়াং হয়ে দার্জিলিং, আমরা এদিকে যাব হনুমান চক হয়ে, আমরা সোজা উঠে যাব চিমনির দিকে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, যেটা রোহিণী দিয়ে আসলো। এখানে আমরা মিট করলাম শিলিগুড়ি হিলকাট রোডের সাথে। এইখানে আমাদের কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের রাস্তা। এই যে কার্শিয়াং টাউন, খুব সুন্দর ওয়েদার আজকে। আমরা এদিক দিয়ে গিয়ে উঠে যাব উপরে হনুমান চকের দিকে। চলিয়ে চলো, আমরা রওনা দিই। অঙ্কেশ বসো। চলো। কি ওয়েদার কেমন অঙ্কেশ? এখন আমরা দার্জিলিংয়ের দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরে যাচ্ছি। চিমনি আমার আগের ব্লগটা রাতে ছিল, অ্যান্ড ক্যামেরা ঠিকঠাক মাউন্ট করা যায়নি জন্য দেখাতে পারিনি। আজকে আমরা এদিক দিয়ে যাব, অ্যান্ড দেখি যতটা সম্ভব ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করব।
এই আগের রাস্তাটুকু অবধি অনেক ব্লক করা হয়েছে জন্য আর করিনি আমরা, কিন্তু আমাদের বাকি দুজন রাস্তা না চিনে কোথায় চলে গেল। অঙ্কেশ, ফোন করতে হবে, আমাদের যেতে হবে এইদিকে। রওনা দিচ্ছি আমরা। এইখান থেকে আবার এই সেই হনুমান মূর্তি, এই হনুমান মূর্তিটা আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম সেদিন রাত্রে। এই হনুমান মূর্তিরই আমি ছবি তোলার চেষ্টা করছিলাম। এইখানে এত ভিড়, আজকে সেদিন ফাঁকা ছিল। এই হনুমান মূর্তি সম্ভবত কোনো এক্সকারশন বা কিছু আছে। আসলাম আমরা এই জায়গাটাতে। হনুমান আই লাভ কার্শিয়াং এখানেও লেখা আছে। এদিক দিয়ে আমরা আসলাম। এই মূর্তিটি আমার নাইট ভিউতে ছিল, আজকে দিনে পুরো রোদের মধ্যে। সবাই আমাদের রাইডাররা চলে এসছে। আমাদের সব রাইডাররা গাড়িটা আগাইলে ওইদিকেই যাও, ওইদিকেই যাও, গাড়িটা আগাইলে সাইড করো। কি রে, ওর বাইক এমন করতেছে কেন? ওর বাইকে এরকম শব্দ হচ্ছে কেন? এমনই করতেছে। হ্যাঁ, আমি যে কিভাবে আসলাম, আমি জানি না। অমিত স্যার, আমি কিভাবে আসছি? না না, এই শব্দ অঙ্কেশকে তোমার বাইকেই নাও। আরে না না, আমি তো আগে আসলাম রাস্তাটা দেখতে, ক্লিয়ার করতে। গিয়ারে রাখো কিন্তু। এখানে জ্যাম। তো হনুমান চক থেকে পুরো সানি ওয়েদারে আমরা বেরোচ্ছি। হনুমান চক থেকে আমরা রওনা দেব। চলো আমরা এগোচ্ছি হনুমান চক থেকে। এখানে প্রচুর জ্যাম, আজকে প্রচুর টুরিস্ট, প্রচুর ভিড়। আমার যাওয়ার রাস্তা পাচ্ছি না। হনুমান চক ক্রস করে আমরা যাচ্ছি সামনের দিকে। ওয়েদারটা এত ভালো আজকে, পুরো আকাশ নীল। এখানে যদি আমরা একটু আগে আসতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো, তাহলে ভালো লাগতো। নামো। হ্যাঁ, এই আমাদের কার্শিয়াং টাউন। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এই যে হনুমান মূর্তির রাস্তা যথেষ্ট স্টিপ ছিল। আকাশটার কালার একদম ডার্ক ব্লু, খুব সুন্দর লাগছে আমাদের আজকে এই ওয়েদারে। অমিত স্যার, কেমন লাগছে? দারুণ দারুণ। এই এবার একটা আমাদের ছবি তুলতে হবে, আমাদের বেস্ট ফটোগ্রাফার মিস্টার অঙ্কেশ। তার জলবা মোবাইল দিয়ে আমাদের এখন একটা সুন্দর ছবি তুলে দেবে। আমরা এই স্পটটাতে অনেক ছবি তোলার পর
এখান থেকে আমরা এখন আগাবো। আমার সাথে অঙ্কেশ আছে, বাকি দুজন সিঙ্গেল যাচ্ছে, আমরা এখন যাব। আকাশটা তো অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন ব্লু। এরকম ব্লু আমরা ন্যাচারালি প্লেন্সে পাই না। বসো। এর পাশেই ডাউহিল আছে, এইখান থেকে সামনে ডান দিকে একটু গেলেই ডাউহিল। আবার জ্যাম। প্রচুর ট্যুরিস্ট, বুঝছো, এই টাইমটা প্রচুর ট্যুরিস্ট, রাস্তা না তো খালিই থাকে। কি বলে বুঝতেছি না আমি এগুলো, আমি হেলমেট বুঝতে পারি না, বলো। না না উপরে 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 চিমনির একদম কাছাকাছি, পুরো ফরেস্ট। এখান দিয়ে আমি আগেও গেছিলাম রাত্রিবেলা, এখন আমি দেখতে পাচ্ছি চারপাশটা ঠিকঠাক, ভালোই ফরেস্ট ছিল সেদিন রাত্রেও। এই জায়গাটা বেশ ঠান্ডা, মানে এখানে সূর্যের আলো ঢোকে না, এই জন্য যথেষ্ট ঠান্ডা জায়গাটা। হ্যাঁ, এই সোজা রাস্তাটাই সম্ভবত ডাউহিল দিয়ে গেছিল। কি হয়েছে এখানে? হ্যাঁ, তারপরে আর কতদূর চলে আসছি। হুম, এটা কিচার ডাউহিল ফরেস্ট। হ্যাঁ, এইখান দিয়েও ডাউহিল যাওয়া যাবে। আর এদিকে হচ্ছে চিমনি, ওই চিমনিতে গিয়ে ফিরবো ওই ডাউহিল দিয়ে। চলো, এই রাস্তাটা ডাউহিলের দিকে যাচ্ছে। আমরা যখন আগের বার ফিরি তখন এখান দিয়ে এসে এদিক দিয়ে ফিরছিলাম। অঙ্কেশ, হাউস দ্য জোশ? হাই স্যার। ইনোভাটা চালাতে পারতেছে না, হ্যাঁ, বারবার এরকম হচ্ছে সামনে। আর তার জন্য লোকগুলো দাঁড়ায় পড়ে। এখান থেকে আমরা একটু গেলেই চিমনি।
আমরা অলমোস্ট চিমনির কাছাকাছি। হ্যাঁ, একটা ছোট্ট জায়গা, এটাও চিমনির মধ্যেই পড়ে। চিমনি এই রাস্তাটা দিয়েও ডাউহিল থেকে আসলো। এই রাস্তাটা, ওই রাস্তাটা ভাঙা, তাই আমরা এই মেইন রোড দিয়ে যাচ্ছি। কনকনা শীত, পুরো ক্লিয়ার ওয়েদার চিমনির। ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে এখানে, খাওয়ার আমরা পাবোই আজকে। আমি টেনশনে ছিলাম এগুলো অফবিট জায়গা, খাওয়ার হোমস্টে বুক না থাকলে খাওয়ার পাওয়াটা একটু সমস্যার। একদমই কাছে, ব্যাস বলতে বলতে আই লাভ চিমনি চলে আসলাম আমরা। আই লাভ চিমনি লেখার সামনে। ওখানে আমার রাতের বেলা ছবি ছিল। কি অঙ্কেশ, কেমন ভিউটা কেমন? হ্যাঁ, তোমরা হয়তো সিনারি বা দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এমন যে ঠান্ডা হঠাৎ করে, উষ্ণতার যে তারতম্য তারতম্য। সেটা বুঝতে পারছো না। হাত জমে যাচ্ছে আমার। চলো বাকিরা আসুক, আমরা এখানে দু একটা ছবি তুলে আমরা ওই পাশটায় যাব। চিমনি হেরিটেজ পার্কে আমার যাওয়ার ইচ্ছা, সেই পার্কটা যাতে বন্ধ না হয়ে যায়। সামনে চিমনি হেরিটেজ গার্ডেন, আমরা যাচ্ছি হেরিটেজ গার্ডেনের উদ্দেশ্যে। চলো। আমরা সবাই ঢুকলাম, অঙ্কেশ, তন্ময় স্যার। হিস্টোরিক্যাল জায়গাতে আমরা এসছি, সামনে হিস্ট্রির সাপোর্ট নিয়ে পুরো। এটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। এখানেও একটা আই লাভ চিমনি বোর্ড আছে, প্লাস আমি শুনেছি এটা ব্রিটিশ আমলে বানানো, জানি না ইয়ার টিয়ার, বাট এটা গবেষণার বিষয়। হ্যাঁ, আর এটা একটু স্ট্রেট না, একটু হেলে গেছে। এই হচ্ছে সেই চিমনি, আমার সাথে অঙ্কেশ গোপ। আরে অমিত স্যার কোথায়? রান রান অমিত স্যার রান। তো আমরা চিমনি হেরিটেজ গার্ডেন থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্ট্রবেরি গার্ডেনের দিকে। আর একটু সামনে স্ট্রবেরি গার্ডেন। এত গাড়ি আজকে, কিছু ছিল সম্ভবত নেপালিদের। এখানে হচ্ছে চিমনি স্ট্রবেরি গার্ডেন যাওয়ার রাস্তা। সামনে জায়গা আছে, সব তো সি লাগানো। কেন, এখানে ঠিকই তো আছে। ও ট্রাকটা যদি বাইর করে, হেই,
স্ট্রবেরি গার্ডেন নিচে। এখানে একটা বুদ্ধিস্টদের এইদিকে স্ট্রবেরি গার্ডেন যাওয়ার রাস্তা। আমার একটা কল আসলো এখনই, মিস কল, আননোন কল। পাকিস্তান থেকে কলেজ এইখান থেকে নিচে যাচ্ছি আমরা স্ট্রবেরি গার্ডেনের উদ্দেশ্যে। দিনের আলো কমে আসছে, রৌদ্র নেই আর, একটু পরেই সন্ধ্যা হবে। এই সেই স্ট্রবেরি, আমি আগেও দেখিয়েছি তাই আমি আর যাচ্ছি না, বাকিরা যাচ্ছে স্ট্রবেরি অবধি। চলো। আই লাভ স্ট্রবেরি। স্ট্রবেরি পাওয়া যায় না এখানে কিনতে কিনতে। হ্যাঁ, কি জানি বন্ধ হয়ে গেছে মনে হয়। এই যে গার্ডেন মার্কেট, এই হচ্ছে চারদিকের ভিউটা। এখানে মাঠ স্টোভ, যে এগুলো আগের বারও ছিল, সবই ছিল আগের বার। এই ঘরটাও খুব সুন্দর। তার থেকে একটু সামনে মেগাসিস আমরা ক্রস করলাম। এই মেগাসিসে আমি কন্ট্যাক্ট করেছিলাম, এর মধ্যে 31 তারিখ অবধি ওদের সব বুক। যাই হোক, তো এটা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন। রোদ থাকলে এই জায়গাটায় রোদ, আমি যখন আগের বার এসেছিলাম এখানে খুব রোদ পড়েছিল, এই স্ট্রবেরিগুলো একদম লাল চকচক করছিল তখন রোদে। আবার যথারীতি অ্যাজ ইউজুয়াল অন্ধকার হয়ে গেছে। আমরা চিমনিতে খাবার খুঁজছি এখন। একটা দোকান আছে সামনে, এখানে দেখি কি কি খাবার পাওয়া যায়। হেরিটেজ গার্ডেন, ওয়াও, বন্ধ হয়ে গেছে এখন হেরিটেজ গার্ডেন। আমি একটা ছবি তুলি। দোকানে আসলাম আমরা খাওয়ার জন্য। আমি খাবো মোমো, ওয়াই ওয়াই আর ডিম পোচ। ওই তো, হ্যাঁ, দেখি কি খাবার দে, তারপরে আমি করি। এই ব্যাটারির চার্জটাও বেশি নেই। সন্ধ্যাবেলা চিমনিতে সান্ধ্যকালীন ভোজন। আমাদের এক রাউন্ড মোমো শেষ, কফি চলছে, তার সাথে আমরা পেয়েছি থুপ্পা, চিকেন থুপ্পা। এটা পেতাম না আমরা, অনেক রিকোয়েস্ট করার পরে আমরা পেলাম গরমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওনার রিকোয়েস্টে পেয়েছি আমরা। হ্যাঁ, বাকি আমাদের রিকোয়েস্ট মানেননি। আর এই ঠান্ডায় কেমন লাগছে সবার, একটা ইভিনিং রিভিউ দাও। ঠান্ডায় হাতটা মোটামুটি জমার পথে, কিন্তু জমতে দেরি। এইটা কেমন লাগছে ঠান্ডায়? ফাটাফাটি। পঙ্কেশ, বলো কেমন ফিলিংস, কেমন? এখনো খাইনি, খেয়ে জানাচ্ছি কিরকম লাগছে। তন্ময় দেখে স্যার? মনে হচ্ছে দারুণ। বাইক রাইডিং, তার সঙ্গে ঠান্ডা, গরম মোমো, গরম থুপ্পা, আর আর এই যে কফি, অসাধারণ। আমরা এখান থেকে রওনা দেবো, অলরেডি ডার্ক বাইরে, নামতে একটু কষ্ট হবে। দেখি কাশিয়ানের পরের থেকে আমরা রোহিণী রোডই ধরবো। দেখি ব্যাটারি যতটুকু চার্জ থাকে ততটুকু ব্লক করার চেষ্টা করছি। আমরা এখান থেকে খেয়ে দিয়ে উঠলাম।
এখন এই সমস্ত ব্যাগ সব কিছু নিয়ে আমরা বেরোবো। दीदी बाहर इधर से जाओ? अच्छा ठीक है थैंक यू। यहाँ से ওয়াশরুম এখানে বাইরে এরকম পরিস্থিতি এখন, এইখান দিয়ে আমরা যাব। ঠান্ডা হাওয়া, কিছু দেখাই যাচ্ছে না। আমরা নামলাম পাহাড় থেকে নেমে রোহিণীর চেকপোস্টের সামনে। এখান থেকে আমরা এখন আবার মাটিগাড়া খাপরাইল মোড় হয়ে বেরিয়ে যাব। এখন অলরেডি লেট, অনেক লেট, এখন বাজে প্রায় 8টা, 3 ঘন্টা তো লাগবে, 11টা বাজবে ফিরতে। তো এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমরা সবাই। এখন আর ব্লক করব না, এই রাস্তায় অনেক করা হয়েছে। একবারে আমরা খাগড়াবাড়ি ঢুকবো যখন, কটা বাজে সেটা একবার ওই টাইমটা অ্যান্ড ওই রিচিং পয়েন্টটাতে আমরা একবার মিট করব, করে ব্লকটা শেষ করব। পুকুরে টোল প্লাজা ক্রস করে আমরা একটা ট্রাক টার্মিনালের সামনে দাঁড়িয়ে এখন ওআরএস খাচ্ছি। রাত্রি 10:30, সারাদিন জল কম খাওয়া হয়েছে, শরীর ডিহাইড্রেটেড আমাদের 3 জনের। আমরা ওআরএস খাচ্ছি, বাট অমিত স্যারের শরীর পুরো হাইড্রেটেড, উনি তাই দুধ চা খাচ্ছেন ডিহাইড্রেটেড করানোর জন্য। এই দোকানে, এই হাইওয়েতে আমরা দাঁড়ানো, এই বাইকগুলো এখানে রাখা। এই আমরা বাড়ি ঢুকবো কখন? 12:30 একটা। যদিও ঠান্ডা মডারেট, এমন কোনো ঠান্ডা নেই। চিমনিতে খুব ঠান্ডা ছিল। যাই হোক, তা এখান থেকে আমরা রওনা দেই, এখনই রওনা দেবো এখান থেকে। টাইম 10:40 প্রায়। এই দোকান থেকে বেরোচ্ছি আমরা এখন। রাত 12টা, আমরা ধূপগুড়িতে এখন একটু রেস্ট দিতে দিতে যাচ্ছি, ওই জন্য দেরি হচ্ছে। আমাদের কাছে টাইমটা ম্যাটার করে না, আমাদের কাছে রেস্টটা ইম্পর্টেন্ট এই মোমেন্টে। ওয়েলবিং। অমিত স্যার এখনও সুস্থ সবল, প্রচুর এনার্জি আছে, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে, ঠিক আছে? তাই একটু বিশ্রাম নিয়ে আমাদের কাছে একটা চিমনিতে থাকার প্রস্তাব ছিল। যদি চিমনিতে রাতে থাকতাম আজকে, তাহলে শরীরটা অনেক রেস্ট পেত। যাই হোক, আমাদের এটা অ্যাচিভমেন্ট। এখন চিপস দিয়ে এনার্জি বুস্টিং চলছে। রাত্রি কয়টা? 12টা। আমরা আরো 65 কিলোমিটার যাব এখন। আমরা পৌঁছালাম খাগড়াবাড়ি, রাত্রি বাজে 2টা। এই আমরা সবাই, দেখা যাচ্ছে কি, এই যে 4 জনই হাত দেখাও, সবাই সাহি সালামত वापस আসছে। তো আমরা এখানে ব্লগটা এন্ড করলাম। আমাদের গেটে আলো জ্বলছে না আজকে। সো সামহাও 2টার সময় আমরা পৌঁছালাম চিমনির থেকে। সকালে আমরা শুরু করেছিলাম 9:30টায়। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট।